সহজপুর গ্রামের এক চাষি আর তার বউয়ের ছিল সুখের সংসার। চাষি সকাল সকাল উঠোন ঝাঁট দিয়ে বউয়ের হাতের এক কাপ চা খেয়ে চাষের কাজে বেরিয়ে যায়। বউ এবার রান্না বান্নার কাজে লেগে পড়ে বাড়ির কাজের সঙ্গে সঙ্গে। কিন্তু সমস্যা হলো চাষির বউ মাঝে মাঝেই অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটিয়ে ফেলে। এইবার হাড়িটা একটু বদলাও গো, হাড়িটা ফেটে ফুটে কি হয়েছে দেখো। আচ্ছা আচ্ছা, নতুন না হয় কিনে আনবো। শোনো, আমি বরং এক কাজ করি বুঝলে, দেখি পুকুরে জাল ফেলে যদি কিছু মাছ ওঠে। কতদিন মাছ খাইনি গো। এই নাও, বুঝলে, আজ একটু জমিয়ে রান্না করো তো মাছটা। আচ্ছা, আমি এখন তবে জমিতে যাচ্ছি। হ্যাঁ, আর তুমি জানো আবার উল্টো পাল্টা কিছু করে বসো না। তুমি নিশ্চিন্তে যাও, আমি কিচ্ছুটি করব না। কি রে, তুই নোংরা জলে কাপড় কাচ্ছিস কেন? আমার নোংরা জল তো কি হয়েছে, আমি তো ধুতিটা সাবান দিয়েই কাচ্ছি। আচ্ছা যাগে, খাওয়ার জিনিসই তো খাচ্ছে, যেভাবে খাচ্ছে দেখে মনে হচ্ছে মাছটা খুব ভালোই রেঁধেছি। দাও গো গিন্নি, খেতে দাও। কি মাছ রাঁধনি? রেঁধেছিলাম তো। তাহলে আমায় দিলে না যে? নেই তো, আর থাকলে কেন দেব না বলো? নেই মানে? আমি তো তোমার জন্যই রেখেছিলাম। ও মা, দেখি বিড়ালটা এসে দিব্যি আরাম করে সবটা চেটে পুটে খেলো। তো খাওয়ার জিনিস কেউ একজন খেলেই তো হলো, তাই না বলো? ও, তোমায় নিয়ে যে কি করব আমি জানি না। এই ভাতটুকু যে জুটছে এই অনেক। বউটা যেভাবে কাণ্ড কারখানা ঘটাচ্ছে, কোন দিন না একটা মহা বিপদ ঘটায়। তার আগে আমার জমানো রূপোর টাকাগুলো সরিয়ে রাখতে হবে। ওইটুকু সম্বল যদি হারাই তবে তো একেবারে পথেই বসতে হবে। চাই যাক, এইবারে একটু নিশ্চিন্ত হওয়া গেল। গেনে, আমি মাঠে গেলাম, ফিরতে দেরি হলে তুমি খেয়ে নিও বুঝলে। আর শোনো, উল্টো পাল্টা কিছু করো না যেন। পুরনো শাড়ি জামা দিয়ে হাঁড়ি কলসি বাসন নেবে নাকি? কি গো, লাগবে হাঁড়ি কলসি বাসন? লাগবে তো ঠিকই, কিন্তু আমার কাছে তো ওই পুরনো শাড়ি জামা ধুতি কিছুই নেই। তবে ওই কিছু পুরনো চাকতি আছে বুঝলে, ব্যবহারে লাগে না বলে কাল আমার উনি ওই আম গাছের গোড়ায় পুঁতে রেখে এসেছে। যাও গিয়ে দেখো তো, ওইগুলো দিয়ে যদি একটা হাঁড়ি কলসি হয়। কি গো, হবে নাকি ওই ফেলে দেওয়া চাকতিগুলো দিয়ে তোমার ওই হাঁড়ি কলসি? এ তো আজব বোকা দেখছি। হবে মানে আলবাত হবে। যাই দেখি গিয়ে আবার, আজ না জানি কি কাণ্ড ঘটালো আমার বউটা। গেনে, ও গিন্নি,
এত হাঁড়ি কলসি বলি হাঁড়ি কলসি ব্যবসা শুরু করলে নাকি? মা, ব্যবসা করব কেন? তোমায় বলেছিলাম না হাঁড়ি আনতে। জানো তো আজকেই না বাড়িতে ফেরিওয়ালা এসেছিল, ওদের থেকেই কিনলাম তো। কিনলে? বলো কি, এত হাঁড়ি কলসি তুমি কিনলে? ঘরে তো টাকা পয়সা সেরকম কিছু ছিল না। টাকা পয়সা দিয়ে কিনিনি তো, ওরা বলছিল পুরনো শাড়ি জামা দিতে, তা ওসব আর কোথায় পাবো বলো? কাল রাতে তোমার ওই পুরনো ফেলে দেওয়া চাকতিগুলোর কথা মনে পড়ে গেল, তখন ওইগুলো দিয়েই তো। হ্যাঁ, সেরেছে। কি হলো গো? আর কি হবে, আরে ওগুলো যে চাকতি ছিল না গো, রূপোর টাকা ছিল, রূপোর টাকা। রূপার টাকা? কই, তুমি তো আমাকে বলোইনি। আর রূপার টাকা যখন, ওগুলো ওখানে পুঁতে রেখেছিলেই বা কেন শুনি? এখন তো দেখছি সেটাই ভুল হয়েছে, এখন কিভাবে ফেরত পাওয়া যায় সেটা ভাবতে হবে। আচ্ছা এই বলো দেখি কজন লোক এসেছিল? এসেছিল তো দুজন। তবে চলো ওদেরকে খুঁজতে বেরোই। আচ্ছা যাও তবে। কি মুশকিল, তুমিও চলো, আমি কি চিনি নাকি ওদের? হ্যাঁ তাও তো বটে। এই দাঁড়াও দাঁড়াও, তবে সঙ্গে একটু মুড়ি বাতাসা নিয়ে রাখি, যেতে যেতে পথে খিদে পেলে তাও একটু খাওয়া যাবে। ও ভাই বলছি, কাছে পিঠে দুজন ওই হাঁড়ি কলসি বিক্রি করার ফেরিওয়ালাকে দেখেছো? ফেরিওয়ালা দেখা তো পেলাম না, এইখানে বিকেলটা একটু জিরোই বুঝলে, তারপর না হয় আবার খুঁজতে বেরোবো। একটু বাদেই তো ঘুম থেকে উঠে মুড়ি বাতাসার জল খেতে চাইবে। হ্যাঁ, এখনই বরং মুড়ি আর বাতাসা ওই পুকুরে ভিজিয়ে রাখি। রোদটা একটু পড়েছে, মুড়ি বাতাসাটা খেয়ে আবার চলতে হবে। দাও তো গিন্নি, মুড়ি বাতাসাটা দাও, একটু খিদেও লেগেছে। তুমি বলার আগেই আমি পুকুরের জলে মুড়ি বাতাসা ভিজিয়ে রেখেছি, যাও গিয়ে খেয়ে নাও। হায় ভগবান, তোমাকে নিয়ে তো দেখছি সত্যি পারা যাবে না। তুমি এক কাজ করো, তুমি বরং ঘরে গিয়ে একটু বেশি করে মুড়ি বাতাসা নিয়ে এসো, আমি এখানেই আছি। তারপর না হয় জঙ্গল পেরিয়ে শহরের দিকে যাবো ওদের খোঁজ করতে। আচ্ছা। আর হ্যাঁ, আসার সময় পেছনের দরজাটা দেখে নিও ঠিক আছে কিনা। বললো বটে পিছনের দরজাটা দেখে আসতে, কিন্তু দেখে আমি কি বুঝবো? গিয়ে যদি কিছু বলতে না পারলে রেগে যায়, তার চেয়ে বরং নিয়েই চলে যাই। হায় ভগবান, আরে তোমাকে তো দরজাটা বন্ধ আছে কিনা দেখে আসতে বললাম, তুমি সঙ্গে করে নিয়ে এলে। আচ্ছা ঠিক আছে, এনেছো যখন তখন তো রেখে আসা যাবে না। গেনে নিচে থাকাটা নিরাপদ নয় বুঝলে, ওই গাছটার উপরে রাতটা কাটাই। বলি এখানে এই টাকাগুলো গুনে নি, কি বলে? বুঝলি, আবার ওই চাষির বাড়িতে যেতে হবে। বউটা নিশ্চয়ই আবার অনেক রূপোর টাকার সন্ধান দেবে। কয়েকবার যদি এরকম পাওয়া যায়, তাহলে আর ফেরিগিরি করতে হবে না, গ্রাম ছেড়ে শহরে গিয়ে ব্যবসা করবো।
ওরে বাবা রে, দেখেছো তো, জঙ্গলে রাত বিরেতে এখন ভূতে ধরুক আর কি। এই বলছি যে এই গ্রামে থেকে গুনলে হতো না? না রে, যদি ধরা পড়ে যেতাম। ওরে বাবা, এ কি ব্রহ্মদত্তি নাকি গো? ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে! ভূত ভূত, বাঁচাও বাঁচাও, ভূত! ভূত নয় গো, নিচে তাকাও। হ্যাঁ? আরে এ একদম কড়াই গন্ডায় মিলে গেছে গো। ভাগ্যিস দ্বিতীয়বার আবার মুড়ি বাতাসা এনেছিলাম, না হলে ফেরিওয়ালারা এরকম ভয় পেয়ে পালাতো নাকি? আর তুমি শুধু আমায় বলো আমি নাকি উল্টো পাল্টা কাণ্ড বাঁধাই। না না, আরে তুমি তো আমার লক্ষ্মী বউ। চাষির বউ যতই গন্ডগোল বাঁধাক, সে যাত্রায় রূপোর টাকাগুলো ওর বোকামির জন্যই আবার ফিরে পেয়েছিল ওরা। এখন ওরা দুজনেই আবার দিব্যি সংসার করছে।